আমি মাহমুদুর মান্না আপনার কাছে শুনবো। সরকারের সমালোচনা অনেক শুনলাম, আপনার কাছে কি মনে হয় যে বিরোধী দলের পারফরমেন্সকে আপনি কিভাবে দেখছেন? আমি তো ঠিক বিরোধী দলের কোনো পারফরমেন্স দেখি না, মানে যেমন এত ধরেন কথা বলছে, সমাবেশ করছে, আপনি সেগুলো তো করছে, কিন্তু সেগুলো প্রায় সময় আমার লিপ সার্ভিসের মতোই মনে হয়। খুবই দুটি ইম্পর্টেন্ট ব্যাপার বলি আমি। একটা হচ্ছে যে আমাদের সাথে আমেরিকার যে একটা বাণিজ্য চুক্তি হয়েছে, এই চুক্তি আমাদের জন্য খুবই ডেরোগেটরি, আমাদের জন্য ক্ষতিকর, আমাদের মানে অনেকটা অ্যাট দি মার্সি অফ দ্য আমেরিকানস করা হয়েছে। এইটা নিয়ে সংসদে কোনো আলোচনাই হয়নি, কেউ আলোচনা চাইনি। চেয়েছে কেবলমাত্র রুমিন ফারহানা যখন নোটিশ দেবে, তো নোটিশ দেওয়ার জন্য তো 4 জন সদস্যের সই লাগবে, যে আমাদের কেউ সই করতে রাজি হয়নি। গেছে এনসিপির কাছে, এনসিপি তারা বলেছে যে আমরা তো সই করবো না, আমরা যেহেতু ওদের সাথে জোটে আছি, আমরা সই করলে কেমন দেখে ওরা মানে রাগ করতে পারে বা মাইন্ড করতে পারে, এই জন্য তারা সই করে নাই। অথচ এটি তো নিশ্চিতভাবেই মানে বাধ্যতামূলকভাবেই বলা যেতে পারে যে বিধি মোতাবেক এটা আলোচনা করবার কথা ছিল, করা হয়নি। সেখানে বিরোধী দলের কোনো ভূমিকা নাই। তারপরে ধরেন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা হলো ইরানের সঙ্গে আমেরিকার, এটাও একটা অন্যায় যুদ্ধ, কিন্তু সেই জায়গাতে জামাতের কোনো ভূমিকা নেই। বরঞ্চ তারা বললো যে আমেরিকার সঙ্গে আমাদের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, মানে তারা সেই সম্পর্ক রাখতে পারে। এই জন্য এমনকি খামেনির মৃত্যুর উপরেও তারা খুব বড় রকম কোনো ভালো স্টেটমেন্ট দিতে রাজি হয়নি। আর দেশের অভ্যন্তরে যেগুলো হচ্ছে সেগুলো হলো কি, হ্যাঁ এগুলো বিরোধিতা তো করতেই হবে। এখন গ্যাস নাই, কেন না ইত্যাদি দেখবেন পরে, 15-20 দিন ধরে যদি গ্যাস না থাকে তাহলে তারপর একটা স্টেটমেন্ট যাবেই, সেরকম করে বিরোধী দল দিচ্ছে। এগুলোর বাইরে কিছু কিছু উক্তি করছেন তারা, যেগুলো আমি মনে করি ওরকম না করাই ভালো। অন্তত জামাতের পক্ষে এগুলো মানে না, কারণ তারা এগুলো করতে পারবে না। যেমন মানে পালাবেন কোথায়, ভারতে তো জায়গা পাবেন না, মিয়ানমারেও বন্ধ হয়ে গেছে। এগুলো রেটরিক্স টাইপের জিনিস এখন আমাদের দেশের মধ্যে খুব বেশি কার্যকর হয় তা মনে হয় না। আর এমনিতেও যখন আপনি নতুন বাংলাদেশ গড়তে চাইছেন, তখন বেশি করে লজিকে আসেন, বেশি করে রিজনিং আসেন, এবং যত বেশি রিফাইন্ড করতে পারেন আপনার কথা, যত বেশি অ্যাটিটিউড পরিশীলিত করতে পারেন, তত গণতন্ত্র নির্মাণের জন্য সহজ হয়। এটা তারা করছে না, তারা বরঞ্চ ইনসাইটই কথাবার্তা বলছেন, যেগুলো মানে খুব কোনো মূল্য ক্যারি করে না। সেই অর্থে আমি জামাত তার দায়িত্ব পালন করছে। এটা করার মধ্য দিয়ে আপনি যেটা বলছেন যে অগুরুত্বপূর্ণ কথাগুলোকেই নিয়ে আসছে সামনে, হয়তো রাজনীতির একটা কৌশল হতে পারে, কিন্তু তাদের রাজনীতির কি লাভ হবে এই ধরনের বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে? মানে এগুলো বলা খুব মুশকিল। যেমন ধরেন যেটা লেগেছে এখন, সংবিধান সংশোধন নাকি সংস্কার, বিতর্কটা খুবই অস্বাভাবিক টাইপের। এটাতে কি ডিফারেন্স হয় আমি নিজেও জানি না। একটা আছে, ঠিক আছে, সংশোধন যদি করেন তাহলে এইটা মামলা হতে পারে তার উপরে, এবং সুপ্রিম কোর্ট বা কোর্ট এটার উপরে রায় দিতে পারে বাতিল করে দিয়ে। সংস্কার হলে কি সেটা পারবে না? সেটার কোনো গ্যারান্টি তো নাই। এটা আমরা বলবার চেষ্টা করছি যে সংস্কার হলে পারবে না। এই যে সংবিধান সংস্কার পরিষদ চাওয়া হলো, যে শপথটা জামাত নিল কিন্তু বিএনপি নিল না, বিএনপি বলছে এটা কনস্টিটিউশনে নাই। তাহলে সংস্কার পরিষদ যদি করি, আমরা যখন সংস্কার কমিশন বসছি তখন কথাবার্তা বলবার সময় এটা বলেছি যে আমরা এই সংবিধান সংশোধন বা যেটাকেই যাই করি পরিবর্তন, সেইটা যাতে গাঠনিক হয়, মানে কনস্টিটিউশন সাপোর্টেড হয়, এটার উপর যেন চ্যালেঞ্জ করা না যায়, তার জন্যে আমরা নতুন যে পরিষদটা হবে তাকে একটা বিশেষ ক্ষমতা দিতে চাই, হুইচ ইজ এ কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক ক্ষমতা। সেই বিবেচনা থেকে সম্ভবত বলা হচ্ছে এটা এই কি বলে সাংবিধানিক পরিষদ করা হবে। কিন্তু সেটাও যে আপনার শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না, এটা তো কোনো কথা নাই। কিন্তু এইটা নিয়েই তারা কিন্তু ফাটাফাটি করবার চেষ্টা করছেন। এইরকম অনেকগুলো বিষয় আমি মনে করি তাদের খুব ক্ল্যারিটি নেই। মনে হয় যে আসলে দেশের মানুষের ভালো মন্দ বিবেচনা করে নাকি রাজনৈতিক জয় পরাজয় চিন্তা করে, যে ভারতের সংবিধানের এই ব্যাপারে এরকম করে বলা না, শুরুতেই অনেক বড় কথা বলে দেশের মানুষের ভালো মন্দ বিবেচনা করে। আমি বলবো যে না, উনি বা দেশের ভালো মন্দ বিবেচনা করেই না, তো তাকে তো আমি কন্ডেম করে দিলাম। এরকম করতে চাইছি না আমি। অত এই সময় আসলে বেশি গুরুত্ব পাচ্ছে সেটাই আমার প্রশ্ন আর কি। কিন্তু ওইখানে আপনি লজিক দিয়ে বলেন যে এটাকে এই জন্য আমি সাপোর্ট করছি, এই জন্য সাপোর্ট করছি না, সেরকম কথা বলতে গেলে জামাতের বেশ কিছু জায়গা আছে আমি মনে করি তারা খুব লজিক্যালি স্ট্যাবলিশ করতে পারছে না। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যেরকম করে জুলাই সনদ ইত্যাদি নিয়ে তারা একটা
বড় কিছু করবার চেষ্টা করছেন। মানুষের কাছে কিন্তু তার দৈনন্দিন জীবনযাত্রার সমস্যাটা বড়, সেটা এগুলোর মধ্যে নাই একদম। ফলে এইটাকে কেন্দ্র করে একটা আন্দোলন বড় আকারে গড়ে তুলতে পারবেন যে এটাও আমার মনে হয় না। আমি তাদের সাজেশন দিচ্ছি না, তারা আমার চাইতে অনেক ম্যাচিউরড আছেন, আমি অন্তত তাই মনে করি বা করবার চেষ্টা করবো। সরকারের জন্য চ্যালেঞ্জ কোনটা বেশি এখানে আপনার মনে হয়? হ্যাঁ, সরকারের জন্য কোনটা বেশি চ্যালেঞ্জিং এখানে? আমি তো সরকারকে মনে করি খুবই কমফোর্টেবল আছে এখন। কমফোর্টেবল আছে, আচ্ছা। আমি মনে করি এই জন্যই যে তাদের সামনে কোনো চ্যালেঞ্জ নাই। ইনফ্যাক্ট চ্যালেঞ্জটা হচ্ছে ইকোনমিতে বড়। এই যে ধরেন গ্যাসটাই, তারপরে তেলেরটা কি করবেন, তারপরে বাজেটটা কীরকম করে ইমপ্লিমেন্ট করবেন। আপনি 9.5 লক্ষ কোটি টাকার বাজেট দিয়েছেন, আপনি 75% ফরেন লোন বা অন্য কোনোভাবে জনগণের কাছ থেকে ট্যাক্স আর ইয়ে করতে পারবেন।